নমস্কার বন্ধুরা, আমি সুস্মিতা বাংলা ক্যানভাস চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আজ আপনাদের সাথে শেয়ার করছি একটা সম্পূর্ণ নিরামিষ রেসিপি। এটা খুব অল্প সময় আর অল্প তেল মশলা দিয়েই তৈরি হয়ে যায়। আজ আপনাদের করে দেখাবো মুগ ডাল দিয়ে পেঁপের তরকারি। এটা কিন্তু খুবই একটা হেলদি রেসিপি আর ঘরোয়া অল্প উপকরণ দিয়েই এটা তৈরি হয়ে যায় ঝটপট। আপনারা অবশ্যই বাড়িতে এটা করে ট্রাই করে দেখতে পারেন। এটা ভাত, রুটি, লুচি সব কিছুর সাথে কিন্তু খুব ভালো লাগবে খেতে। তো চলুন দেখে নেওয়া যাক। এখানে আমি পেঁপেটাকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এরকম ছোট ছোট সাইজ করে কেটে নিয়েছি। আর প্রথমেই শুকনোভাবে আমি মুগ ডালটাকে শুকনো কড়াইতে ভেজে নিয়েছি। কিছুক্ষণ আমি লাল লাল করে মুগ ডালটাকে ভেজে নিলাম। ভেজে সাইডে রেখে দিয়েছি আর প্যানের মধ্যে অল্প সামান্য রিফাইন তেল দিয়ে দিয়েছি। এবার ফোড়ন দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে, ফোড়নে দিয়ে দিলাম আমি 1 চামচ মতো সাদা জিরে আর একটা তেজপাতা। আপনারা চাইলে এই রান্নাটা কিন্তু অবশ্যই সর্ষের তেলেও করতে পারেন। সর্ষের তেলে কিন্তু করলে রান্নাটা খুব বেশি ভালো হয় খেতে। আমরা এটা রিফাইন তেলে করেছি, রিফাইন তেলেও কিন্তু ভালো লাগবে খেতে। ফোড়নটা আমি 3 থেকে 4 সেকেন্ড মতো ভেজে নিয়েছি। খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছিল। এবার আমি দিয়ে দিলাম এর মধ্যে টুকরো করে কেটে রাখা পেঁপেটাকে আমি খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। ভালো করে তেলটা গরম হয়ে যাওয়ার পর ফোড়নটা কিছুক্ষণ ভেজে নেওয়ার পরেই কিন্তু আমি পেঁপেটা দিয়ে দিয়েছি। এবার পেঁপেটা সম্পূর্ণভাবে দিয়ে দেওয়ার পর আমি এটাকে কিছুক্ষণ ভালো করে ভেজে নেব। আর ভাজার সময় অবশ্যই এর মধ্যে অল্প নুন আর অল্প হলুদ গুঁড়ো দিয়ে দেব। একদম লো টু মিডিয়াম ফ্লেমে পেঁপেটাকে ভেজে নেব। দিয়ে দিলাম আমি অল্প একদম 1/2 চামচ মতো হলুদ গুঁড়ো। এবার হলুদ গুঁড়োটা দেওয়ার পর এইভাবেই কিছুক্ষণ ভেজে নেব। একটু সময় নিয়ে মিডিয়াম আঁচে আমাদেরকে এই পেঁপেটাকে ভেজে নিতে হবে। একটু ভালো করে যদি আমরা নিরামিষ রান্নায় সবজিটাকে ভেজে নিই তাহলে কিন্তু টেস্টটা অনেক গুণ বেড়ে যায়। খুব ভালো করে লো টু মিডিয়াম ফ্লেমেই এইভাবেই পেঁপেটাকে ভেজে নিতে হবে। ভাজতে ভাজতে আমি দিয়ে দিলাম এখানে একটা ছোট্ট টমেটো, যেটাকে আমি এরকমভাবে কুচিয়ে নিয়েছি, আর দিয়ে দিলাম 2টো চেরা কাঁচা লঙ্কা। লঙ্কা আর টমেটোটা দিয়ে আমি কিন্তু কিছুক্ষণ ভেজে নিলাম। এবার দিয়ে দিলাম অল্প নুন, যাতে টমেটোটা একদম নরম হয়ে যায়। এবার নুনটা দিয়ে আমি সব কিছুকে ভালো করে এইভাবে আবারও কিছুক্ষণ ভেজে নিচ্ছি। নুনটা কিন্তু অবশ্যই টমেটোটা দেওয়ার পর দিয়ে দেবেন, তাহলে কিন্তু টমেটোটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে আর নরম হয়ে যাবে। নুনটা দেওয়ার পর আমি কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে ঢাকা দিয়ে রান্না করে নিলাম। 3 থেকে 4 মিনিট ঢাকা ছিল। ঢাকাটা তুলে নেওয়ার পর আমি ভেজে রাখা মুগ ডালটা দিয়ে দিলাম। খুব বেশিক্ষণ সময় লাগলো না টমেটোটা নরম হওয়াতে। 2 থেকে 3 মিনিট মিডিয়াম আছে একদম ঢাকা দিয়ে রান্না করতেই টমেটো নরম হয়ে গেল। তারপরে এইভাবেই মুগ ডালটা দিয়ে দিলাম। এবার মুগ ডালটা দিয়ে সব কিছুকে ভালো করে মিক্স করে নিচ্ছি। 2 থেকে 3 মিনিটের জন্য আমি মুগ ডালটা দিয়ে ভালো করে কিন্তু পেঁপের সাথে কষিয়ে নিচ্ছি। তো সব কিছু খুব ভালো করে কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে আমি পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি, যাতে পেঁপে আর মুগ ডালটা একদম সম্পূর্ণভাবে সুসিদ্ধ হয়ে যায়। এবার পরিমাণ মতো জল দেওয়ার পর আমি এখানে দিয়ে দিলাম 1 চামচ মতো নুনটা দিয়ে এবার ভালো করে আমাদেরকে মিক্স করে নিতে হবে। নুনটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী যতটা প্রয়োজন ততটা আপনারা দিয়ে নেবেন। এবার এটাকে আমি 5 থেকে 7 মিনিটের জন্য ঢাকা দিয়ে এটাকে রান্না করে নেব, যাতে খুব ভালো মতো পেঁপে আর ডালটা সিদ্ধ হয়ে যায়। 5 থেকে 7 মিনিট বাদেই আমি ঢাকাটা তুলে নিয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন জলটা কিন্তু একদম টেনে নিয়েছে। ডালটাও বেশ ভালো মতোই সেদ্ধ হয়ে গেছে আর পেঁপে কিন্তু একদম নরম হয়ে গেছে। এই রান্নায় কিন্তু ডালটা একদম ঘাটা ঘাটা হয়ে যাবে না, একটু একটু কিন্তু মুখেও পড়বে, দানা দানা ভাবটা থাকবে, গোটা গোটাও থাকবে, আবার সেদ্ধও হয়ে যাবে। এরকম পর্যায়ে কিন্তু আপনারা ডালটা রাখবেন।
দেখুন আমাদের ডালটাও সেদ্ধ হয়ে গেছে আর পেঁপেটাও কিন্তু খুব ভালো মতো নরম হয়ে গেছে। এবার পরিমাণ মতো চিনি ব্যবহার করছি। এখানে আমি 2 চামচ মতো চিনি ব্যবহার করলাম, কারণ এটা একটা নিরামিষ রেসিপি। আর নিরামিষ রেসিপিতে অবশ্যই চিনিটা ব্যবহার করবেন, স্কিপ করবেন না। দিলে কিন্তু স্বাদটা খুব ভালো মতো ব্যালেন্সে আসে। চিনিটা দিয়ে আমি আবারও ভালো করে মিক্স করে নিচ্ছি, যাতে চিনিটা ভালো মতো গলে যায়। আর এইভাবেই পুরোটা ভালো করে মিক্স করে নিচ্ছি। চিনিটাকে দিয়ে কিন্তু এইভাবেই মিশিয়ে নিতে হবে। আমাদের রান্না কিন্তু অলমোস্ট কমপ্লিট। এবার দিয়ে দেবো আমি এর মধ্যে পরিমাণ মতো গরম মশলার গুঁড়ো, একদম 1/2 চামচ মতো ব্যবহার করব। আর দিয়ে দেবো এখানে পরিমাণ মতো ঘি, 1/2 চামচ মতো ঘি দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে গ্যাসের ফ্লেমটাকে অফ করে 5 থেকে 7 মিনিট আমি এটাকে স্ট্যান্ডিং টাইমে দিয়ে নেব। তারপরে এটা পরিবেশন করব গরম গরম ভাতের সাথে। খেতে অত্যন্ত ভালো লাগে। খুবই সুস্বাদু একটা নিরামিষ রেসিপি। আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। আপনাদের ভালো লাগলে অবশ্যই কমেন্টসে জানাবেন। আর চ্যানেলে নতুন বন্ধু হলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন, যাতে আমি নতুন ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশনস আপনাদের ফোনে সঙ্গে সঙ্গে চলে যাবে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন ব্লগে।